আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সামনে আসছে পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। এই ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহর রাহে পশু জবাই করা। পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা অনেকেই ভাগে, অর্থাৎ যেহেতু গরু, মহিষ, ওট এগুলাতে সর্বোচ্চ 7 ভাগে কুরবানি করা যায়, এর জন্য আমরা একা অনেকেরই সামর্থ্য থাকে না, তখন কয়েকজনে মিলে আমরা কুরবানি করার চেষ্টা করি, কুরবানি করে থাকি। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা অংশীদার হয়েছেন, অর্থাৎ 7 জনের একজন অথবা 3 জনের একজন, 5 জনের একজন, 4 জনের একজন, এই অংশীদার ব্যক্তিদের প্রত্যেকের সম্পদটা হালাল হতে হবে। কোন একজন ব্যক্তির যদি ন্যূনতম কোনো অংশ হারাম হয়, তাহলে সকলের কুরবানিটাই হারাম হয়ে যায়। এই জন্য আমরা যারা ভাগে কুরবানি করব, যারা শরীকে কুরবানি করব, শরীকদের বিষয়ে লক্ষ্য রাখা যে আসলে তার উপার্জনটা কি। তার উপার্জন যদি বৈধ হয়, তার সাথে আমরা শরীক হয়ে কুরবানি করতে পারি, কোনো সমস্যা নেই। আর উপার্জনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা আমার কাছে মনে হয়, সেক্ষেত্রে এমন মানুষের সাথে শরীক না হওয়াটাই হচ্ছে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।